আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শত্রুকে বান মেরে প্যারালাইসিস করে সারা জীবনের জন্য তাকে অসুস্থ বানিয়ে বিছানায় ফেলে রাখবেন কীভাবে, সে সম্পূর্ণ বিষয় আলোচনা করবে এবং এই নকশার মাধ্যমে কিভাবে তাকে প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখবেন সেই বিষয়টা সম্পূর্ণরূপে আপনাদের শিখিয়ে দিব। তো আপনি কিভাবে করবেন না করবেন এ টু জেড সব কিছু বুঝাই দেবো, শিখাই দেবো। সেই অনুযায়ী কাজ করলে আপনার শত্রু 100% সে বিছানায় পড়ে থাকবে সারা জীবনের জন্য। তার পায়ে আর কখনো দাঁড়াতে পারবে না, সে কখনো সুস্থ হতে পারবে না। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনাদের আশেপাশে অনেক ব্যক্তি আছে যারা প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে। অনেক ডাক্তার, অনেক কবিরাজ দেখানো হয়েছে কিন্তু তারা সুস্থ হতে পারেনি। তো বন্ধুরা, তাদেরকে বান মেরে তা প্যারালাইসিস বানানো হয়েছে, যার কারণে ওরা আর সুস্থ হয় না। তো আপনারা লক্ষ্য করলে আপনার এলাকায় বা আপনার আশেপাশে এরকম অনেক রুগী খুঁজে পাবেন। তো যারা বুঝতে পারে তারা তো বুঝে যায়, আর যারা বুঝতে পারে না তারা তো জানে না। তো আমাদের চোখের আড়ালে অনেক কিছুই ঘটে যায় তন্ত্রমন্ত্র জগতে, যা আমি আপনি বুঝতে পারি না। তো এটাই সেই বহুল পরীক্ষিত একটি নকশা। এই নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে বান মেরে অসুস্থ বানিয়ে দিতে পারবেন, প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন। ওই শত্রু যেখানেই যাক, কবিরাজের কাছে যাক, ডাক্তারের কাছে যাক, আমি তান্ত্রিক গ্যারান্টি দিলাম এটা কখনোই ভালো হবে না, সে সারা জীবনের জন্য অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে। তো বন্ধুগণ, অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, শত্রু আপনাকে অনেকভাবে জ্বালাতন করতেছেন। তাকে প্যারালাইসিস না বানালে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, দেওয়ালে পিঠে হয়ে গেছে। ঠিক এমন অবস্থায় আপনি এই বানটি প্রয়োগ করতে পারবেন আপনার শত্রুর ক্ষেত্রে 100% সফলতার সহিত আপনি সাকসেস হতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, বেশি আর কথা বলবো না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করি, আমার মতো করে অন্য কোনো তান্ত্রিক আপনাদের বুঝিয়ে দিবে না। তারপরেও যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে করার কিছু নাই। তো বন্ধুগণ, এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, আপনার স্ক্রিনে মূলত নকশাটা দেখতে পাচ্ছেন, ওই নকশাটাই আপনাকে মূলত অঙ্কন করতে হবে। যারা নকশা জানেন, চিনেন, বোঝেন তারা নকশা দেখেই বুঝতে পারছেন নকশার ক্ষমতা কতটুক। আর যারা চিনেন না, বোঝেন না, তারা কাজ করেন, তাহলেই রেজাল্ট পেলেই বুঝতে পারবেন যে নকশার ক্ষমতা কতটুক। তো যাই হোক বন্ধুরা, একটা সাদা কাগজ আপনাকে সংগ্রহ করিতে হবে। সেই সাদা কাগজটির উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে কি যে কাগজটার উপরে কোনো প্রকার নোংরা আবর্জনা কোনো কিছু যেন না ভরে থাকে। একবারে চকচক ফ্রেশ সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিপিবদ্ধ করিতে হবে। কোনো প্রকার তেড়াবেড়া করা যাবে না। প্রয়োজন হলে আপনি স্কেল ব্যবহার করবেন। স্কেল ব্যবহার করে সম্পূর্ণভাবে আপনি নকশাটা কমপ্লিট করবেন, কারণ এগুলো ত্রুটি করা যাবে না। একটু 19-20 হলে কিন্তু কাজ তো হবে না, উল্টা আপনার নিজের ক্ষতি হয়ে যেতে পারে। অতএব সাবধানতা অবলম্বন করে কাজ করাটা শ্রেয়। তো বন্ধুগণ, যখন নকশাটা অঙ্কন করবেন অবশ্যই অবশ্যই লাল কালি অথবা জাফরান কালি ব্যবহার করে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন। বাজারে গেলেই লাল কালির কলম কিনতে পাওয়া যায়। আপনি 5-10 টাকা যাই লাগুক কিনে নিয়ে আসবেন কলমটি। দ্বিতীয় একটা স্কেল সংগ্রহ করবেন কুশি টানার জন্য, আর একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাগজ সংগ্রহ করতে হবে। তো এই কয়টা জিনিস দিয়ে আপনি সম্পূর্ণ নকশাটা আপনি লিখতে পারছেন, কমপ্লিট করতে পারছেন। তো বন্ধুগণ, এই নকশাটা অবশ্যই বৃহস্পতিবার অথবা শুক্রবার, বৃহস্পতিবার অথবা শুক্রবার এই 2 দিনে যে কোনো একটা দিন ধার্য করে আপনি কাজটি করতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশা অঙ্কন করেন নকশা কাজ করবে না। অবশ্যই এই 2 দিনের মধ্যে যে কোনো একদিনে আপনাকে কাজটি করতে হবে। তো বন্ধুগণ, আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে এটা রাতে অঙ্কন করা নকশা। তো বৃহস্পতিবার দিন যায় রাতে অঙ্কন করতে পারেন, অথবা শুক্রবার দিন যায় রাতে অঙ্কন করতে পারেন। তো এভাবে করে আপনি নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে এক ধ্যানে এক মনস্কে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো কথা বলবেন না, কোনো বিষয় ভাববেন না। তো সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। আর বন্ধুগণ, একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ, এটা কোনো ভালো ব্যক্তির উপর প্রয়োগ করতে যাবেন না। যারা
কোনো অপরাধই করেনি এমন কোনো ব্যক্তিকে মারতে যাবেন না। এতে করে কাজ না হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর যারা আদতেও খারাপ ব্যক্তি, 10টা মানুষের ক্ষতি করে আপনার করেছে এমন ব্যক্তিকেই মারার চেষ্টা করবেন। কোনো ভালো মানুষকে যখন মারতে যাবেন তখন কিন্তু কাজ না হওয়ার সম্ভাবনা বেশি রয়ে যায়। তো এই বিষয়গুলো সব কিছু জেনে বুঝে কাজ করতে হবে, কোনো প্রকার ভুল ত্রুটি করা যাবে না। আর প্রয়োজন হলে এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন, নিয়মটা ঠোঁটস্থ করে নেবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। কোনো প্রকার 19-20 করা যাবে না, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো বন্ধুগণ, সব কিছু রেডি হয়ে গেলে নকশা দেখতে পাচ্ছেন, নকশার নিচে আপনি যাকে অসুস্থ বানাইতে চাচ্ছেন তার নামটা দিয়ে দিবেন নকশার নিচে। তার নিচে দিবেন তার মা অথবা বাবার নাম, তার নিচে তার ঠিকানাটা দিয়ে দিবেন। তো প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে পিতার নাম, তার নিচে তার ঠিকানা। আর যদি আপনি নিচে না লেখেন তাহলে যে পৃষ্ঠায় নকশাটা লিখবেন ওই তার অপর পৃষ্ঠায় আপনি নামগুলো লিখে দিতে পারেন। তো এইভাবে করে নকশাতে নাম লিখে দেওয়ার পর এই নকশাটা আপনাকে শত্রুর চলাফেরা রাস্তায় পুঁতে রাখতে হবে। যেখান দিয়ে শত্রু চলাফেরা করে ওইখানে মাটির নিচে পুঁতে রাখতে হবে। তার দরজার সামনেও হতে পারে, যে কোনো জায়গায়। একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে যেখানেই নকশাটা পোতান না কেন ওই নকশার উপর দিয়ে শত্রু একবার হলেও যেন চলাফেরা করে। যখনই চলাফেরা করবে তখন থেকে 24 ঘন্টার পরই কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। সে আস্তে আস্তে অসুস্থতায় ভুগবে এবং বিছানায় পড়ে যাবে, বিছানা থেকে কখনোই আর উঠতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, না বুঝার কিছু নয়, সব কিছু বুঝিয়ে দিলাম। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি পাবেন না, কমেন্টে নাম না লিখলে অনুমতি পাবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।